আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তিনটা কথা বলবো। একটা বলতে পারেন, আবদার বলতে পারেন, আবার অনুরোধ বলতে পারেন। লক্ষ্য পিতা ঘুমিয়ে আছে সব শিশুরের অন্তরে, তাই কিনা? আমরা দেখেছি এবার ঈদ উল ফিতরে অনেক পিতা তাদের নিজের জন্য সুন্দর জামা কিনতে পারেন নাই, পারছেন? কারণ তার সন্তানকে সুসজ্জিত করেছেন ভালো কাপড় দিয়ে, করেছেন কিনা? যে সম্মানিত ভাইরা, আমি যেটা বলতে যাচ্ছি, ইসলামী ছাত্র শিবির হচ্ছে আপনাদের সন্তানের মতো, আপনারা হচ্ছে আমাদের পিতৃতুল্য। তো আমিরে জামাত আমাদেরকে বলেছিল, আমরা প্রশ্ন করেছিলাম যে জামাত ইসলাম থেকে আমরা সেই রকম সহযোগিতা পাই না, এক্ষেত্রে আমাদের করণীয় কি? তো তিনি আমাদেরকে বলেছেন, তোমাদের পিতার কাছে যদি তোমরা কোনো কিছু না পাও তাহলে কি বলবো? আব্বা এটা আমার লাগবে, এটা আমাকে দিতে হবে। এরপরে যদি না দেয় তাহলে কি করবো? আব্বা এটা আমার লাগবে। এরপরে কি আরেকটু জোর, আমার লাগবে। তো এইভাবে আমরা আপনাদের কাছে আশা করি আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। এটা এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে, মাহিবুর ভাই বলেছেন যে আসলে শিবির সংখ্যায় কম, তাই কিনা? তা আমি বলতে যাচ্ছি যে এখানে তো জামাত ইসলামের সংখ্যা অনেক বেশি। তো প্রত্যেকের পরিবারে একজন করে সদস্য আছে, স্টুডেন্ট আছে, আছে কিনা? সবাই যদি প্রত্যেকের সব পরিবার থেকে একজন করে সদস্য আমাদের শিবিরকে দেন, তাহলে সংখ্যাটা আমরা অনেক বেশি হয়ে যাব। তো আমি আশা করি আপনাদের প্রত্যেকের পরিবার থেকে একজন করে আমাদেরকে দিবেন, আমরা তৈরি করার দায়িত্ব নিব ইনশাআল্লাহ। আর তিন নম্বর কথা হচ্ছে যে আমাদের সাবেক ভাইরা অনেকেই থাকেন, এখানে আছেন, সবাই আমাদের পাশে থাকেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করে শিবিরকে আপনারা আগলিয়ে রেখেছেন। আপনাদেরকে যেভাবে সম্মান করা দরকার, যেভাবে রিসপেক্ট করা দরকার, আমরা হয়তো আমাদের যোগ্যতার অভাবে সেইভাবে রিসপেক্ট করতে পারি না। তাই আমি আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমাদের ভুলগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লালমনিরহাট ইসলামী ছাত্র শিবির শহর সদর লালমনিরহাট সরকারি কলেজ, নেসারি মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এই জায়গাগুলোতে ইসলামী ছাত্র শিবিরের কাজ করার জন্য এই সময়ের মধ্যে উপযুক্ত সময় আর কখনো আসে নাই। আমরা যাচ্ছি, কাজ করতে যাচ্ছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটা বিলিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সকলকে ধন্যবাদ জানিয়ে লালমনিরহাট জামাত ইসলাম পৌর শাখা এবং সদর শাখাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমাকে কথা বলা শুরু করার জন্য আন্তরিকভাবে আমার সাবেক জেলা সভাপতি মাহিবুর ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।